উপলক্ষে আমার কাজী বলে আমাদের রামকৃষ্ণ মিশন হেডকোয়ার্টারের একটি ওয়েবসাইট আছে, সেখানে একটি পেজ আছে সেন্টার। সেখানে যদি আপনি যান, সেই পেজে দেখবেন, মনে রাখবেন আপনাদের অনুভূতি হলে সমাদৃত গৃহীত। এই কিছুদিন আগে বছর খানেক হবে হাফলং বলে একটি জায়গা আছে কাছা মিলছে, সেই হাফলংয়ে আমাদের একটি আশ্রম, আমাদের আশ্রম নয়, এই ধরনের এই ভক্তরা মিলে একটি আশ্রম করেছেন। আমাদের আসামের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনি আনশিডিউল ভিজিট করলেন সেই আশ্রম। একটি ছোট্ট আশ্রম, একটি মন্দির আছে, কিছু ছেলেরা থাকে সেখানে। কি চাই বলুন, আপনারা কি কি করতে পারেন? আমি বসলুম এখানে, আপনারা নিয়ে আসুন। লিখে নিয়ে গেলেন একটি প্রস্তাব। এত তাড়াতাড়ি আর কি প্রস্তাব দেবেন? যাই হোক, প্রস্তাব দিলেন। মোটামুটি 1 কোটি টাকার প্রয়োজন। আমার কাছে পাঠিয়ে দেবেন এই প্রস্তাব। পাঠিয়ে দেওয়া হলো। তিনি স্বয়ং ফোন করে জানালেন, আপনাদের 1 কোটি টাকা অনুমোদন করা হলো এবং সেই আশ্রমটিকে দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং আপনারা শুনে খুশি হবেন। ভাবে এই যে অক্সফোর্ডে আজ প্রশ্ন এসছে যে হোয়াট ইজ দ্য মিস্ট্রি, এই অর্গানাইজেশন ইজ গোয়িং ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ, ফ্রম হাইটস টু হাইটস। কারণটা কি? এত ছোট্ট একটা সন্ন্যাসী সংঘ, এই সন্ন্যাসী সংঘেতে আজকের দিনে সবচাইতে বড় গণিতজ্ঞ সে রামকৃষ্ণ সংঘের একজন পণ্ডিতমস্তক সন্ন্যাসী, সবচাইতে বড় বেদান্তের প্রবক্তা একজন যুব সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনে। কিছুদিন আগে একটি সাধু সম্মেলনে রামদেব বাবা বলছিলেন, রামদেব বাবা একটু রসিক লোক, আপনারা জানেন তো। रामदेव बाबा बोलছিলেন যে सारे दुनिया में इलाज होती है मेरा दवाई से, लेकिन मेरा जब बीमार होती तो मेरा बीमार का इलाज होती है स्वामी जी का अस्पताल कानखाल में। तो এই যে স্বাস্থ্য ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এবং সমস্ত পৃথিবীকে আধ্যাত্মিক দিগদর্শনের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন আজ একটা বিরাট আলোক শিখা। আপনাদের কি ধৈর্য আছে? আমি 2-1টি ঘটনা বলতে পারি। আপনারা সবাই স্বামী লোকেশ্বরানন্দজির নাম শুনেছেন? শুনেছেন কি? স্বামী লোকেশ্বরানন্দজিকে সোভিয়েত রাশিয়াতে 1000 বছর পূর্তি উৎসবে ভারত সরকারকে ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন। সোভিয়েত সরকার, মিখাইল গর্বাচভ তখন রাশিয়ার প্রেসিডেন্ট। তো লোকেশ্বরানন্দজিকে ভারত সরকার নির্বাচিত করেছিলেন ভারতের প্রতিনিধিত্ব করেন। লোকেশ্বরানন্দজি গিয়েছেন, যে হোটেলে উনি ছিলেন মস্কোতে, সেই হোটেলে গিয়ে হাজির লিটেনিটি অফ একাডেমি অফ সায়েন্স তার চেয়ারপারসন এবং
যে লিটারেরি সোসাইটি আছে, রাইটার্স ইউনিয়ন ওরা বলে, সেই রাইটার্স ইউনিয়নের চেয়ারপারসন। রাশিয়ার রাইটার্স ইউনিয়ন, লেখকদের যে ইউনিয়ন আছে তার চেয়ারপারসন। আর দেখো বাবু, আমি তো রাশিয়ান জানি না, আর তোমরা ইংরেজি ভালো জানো না, তো বেশি সংখ্যাটা যেন না হয়, তাহলে কথাবার্তা বলতে অসুবিধা হবে। লোকেশ্বরজি সেখানে গেছেন নৈশভোজের জায়গায়। একজন মহিলা, 109 বছর বয়স, 109 বছর বয়স একজন মহিলা, having no tooth in the jaw, with a stumbling stick in hand. 109 বছরের একজন বৃদ্ধা, হাতে এক বয়স হতো না। তো উনি আমার গর্ভধারিণী, তোমার চেয়ে বয়সে কম। এটি একটি। আরেকটি হচ্ছে আমি এমন একটি সন্ন্যাসী সঙ্গের সদস্য, যে সন্ন্যাসী সঙ্গ তাদের দর্শন হচ্ছে সব পুরুষের মধ্যে রাম আছে, সব মায়েদের ভেতরে সীতা আছে। আমরা প্রত্যেক নারীকে সীতা গানে শ্রদ্ধা করি। মহামায়া আনন্দজির শিষ্য ছিলেন বিখ্যাত খ্রিস্টপাদ ঈশারদ। আপনারা ঈশারদের নাম শুনেছেন? শোনেননি? খ্রিস্টপাদ ঈশারদ। রোমারোলার নাম শুনেছেন? এই রোমারোলার মতোই ছিলেন খ্রিস্টপাদ। খ্রিস্টপাদের যখন জীবদ্দশায় তিনি আমেরিকার অবিসংবাদিত নেতা ছিলেন লিটারেরি ওয়ার্ল্ডের। পরের দিন শ্রী শ্রী প্রভবানন্দজি খ্রিস্টপাদকে বললেন, খ্রিস্টপাদ, তুমি বিভিন্ন পত্রপত্রিকার নির্ঘণ্ট কলমে ছাপিয়ে দাও যে কাল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। বলেছিলেন, রাম এখানে যিনি আছেন তিনি যদি প্রকাশিত হতে চান, সমস্ত হিমালয় তাকে বাধা দিতে পারবেন, চেপে রাখতে পারবেন। আর এখানে যিনি আছেন তিনি যদি প্রকাশিত হতে না চান, কারো সাধ্য নাই তাকে প্রকাশ। আমরা কি দেখলুম সেদিন হলিউডে দেখলাম প্রভবানন্দজি তার অশ্রু বিসর্জন করছেন। বহুক্ষণ ঈশারদ তার গুরুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গুরু মন মানে না। চলে গেলেন ঈশারদ, কারণ পরের দিন শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি। সেই জন্মতিথিতে he wants to be the first visitor to his master। তার যে গুরু প্রভবানন্দজি, তার কাছে প্রথম ভিজিটার তিনি হতে চান পরের দিন ঠাকুরের জন্মতিথিতে। তাই সকাল সকাল আসতে হয়। পরের দিন সকাল যখন এসছেন, দেখছেন প্রভবানন্দজির চোখ থেকে জলধারা নেমে যাচ্ছে। ঈশারদ খানিকটা বিভ্রান্ত হলেন, খানিকটা আশ্চর্যান্বিত হলেন যে এই ধরনের উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন যে ব্যক্তি আমার গুরু, তিনি এখনো এই যে তার দুঃখ, এই দুঃখবোধ সেটি সামলাতে পারলেন না। ঈশারদ বলছেন তার গুরুকে, what has happened? Master, what has happened? Couldn't you control the grip over now? তো প্রভবানন্দজি রুদ্ধ কণ্ঠ, তিনি সমস্ত সেদিনকার সকালবেলার সমস্ত পত্রিকাগুলো এগিয়ে দিচ্ছেন। ঈশারদ দেখছেন বিস্ময়ে। কি দেখলেন? কি দেখেছিলেন সেদিন ঈশারদ? তিনি দেখেছিলেন আমেরিকাতে এমন কোন সংবাদপত্র সেদিন ছিল না যে সংবাদপত্রের সম্পাদকেরা না জেনেও প্রত্যেক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছিল বড় বড় করে শ্রীরামকৃষ্ণের। কি হয়েছিল সেদিন? ভোর রাতে ন্যান্সি মুর বলে একটি 19 বর্ষীয় মেয়ে, সেই মেয়েটি হলিউডের পেট্রল থেকে পেট্রোল
তার সমস্ত শরীরে মেখে দেয়। সেই মেয়েটিকে দেখতে পাওয়া যায়। সত্যি সত্যি তোমরা নারী মুক্তি আন্দোলনকে সফল করতে চাও, তাহলে ভারতবর্ষের এই লোকটিকে দেখো, তার কথা শোনো। তার ডান হাতে ছিল একটি ফটো, আর সেই ফটোটি আর কারো নয়, ভগবান শ্রীরাম কৃষ্ণ পরমহংস। স্বাভাবিকভাবে আজকের পৃথিবীর নতুন আলো, আজকের দিশারা শ্রীরামকৃষ্ণ এবং একমাত্র শ্রীরামকৃষ্ণ। সেজন্য আমি জন পল II যিনি পোপ কেশবানন্দ, I belong to an order of monks which is the smallest, the youngest and the poorest order of monks in the world. আমি স্বামী লোকেশ্বরানন্দ, আমি এমন একটি সন্ন্যাসী সংঘের সদস্য, যে সন্ন্যাসী সংঘটি কনিষ্ঠতম, ক্ষুদ্রতম এবং দরিদ্রতম সন্ন্যাসী সংঘ। জন পল II উঠে দাঁড়িয়ে বলেছিলেন, স্বামী, I know everything about you. You may be the smallest, the poorest and the youngest order of monks in the world, but spiritually today you are the most powerful order of monks in the world. এটি কোনো রামকৃষ্ণ ভক্তের কথা নয়, এটি কোনো রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীর কথা নয়, এটি অনুরাগীদের কথা নয়, এটি হচ্ছেন জন পল II কথা। স্বাভাবিকভাবে আজকের দুনিয়ার আগামী দিনের যে আলো সেটি হচ্ছে রামকৃষ্ণ। সেই রামকৃষ্ণ তার সাধনার সব শেষে মা ভবতারিণীর কাছে কিছু ম্যান্ডেট পেয়েছেন, আদেশ পেয়েছেন। সেই আদেশের মধ্যে দুটি আদেশ ছিল। একটি আদেশ নতুন ধর্ম চাপা, সেজন্য স্বামীজি বলছেন, I give you a new religion, I give you a new man, I give a religion which cannot give light of education to ignorance, a religion which cannot stop the wealth of the orphans, a religion which cannot wipe out the widow's tears is no religion. স্বামীজি বলছেন, বহুত হয়েছে, এখানে তিলক, এখানে তিলক, এখানে তিলক, অনেক হয়েছে, এবার ছেড়ে দাও এই সমস্ত বুজরুকি, ফেলে দাও কাসর ঘন্টা ওই গঙ্গাতে। ওই যে মানুষগুলোকে অজ্ঞানেরা ভুল করে মানুষ বলে, সে মানুষ নয়, সে দেবতা, ম্যান, কোন একটি ধর্মের সম্পর্ক। যখন জীবে দয়া বলা হলো, রামকৃষ্ণ বলে, সে কি, তুই একটা কীটাণুকে জীব, তুই কি করে জীবকে দয়া করবি? Who are you to show compassion to another person like you? বল, জীবে সেবা, জীবে পূজা। তাই স্বামী বিবেকানন্দ জীবনের সায়ান্নে নয়, আমি তোকে সব দিয়ে ফকির হয়ে দেব। আর স্বামীজি বললেন, এই যে সাধনা, এই তপশ্চর্যা, এত উপোস, এত সব কাঠিন্য সাধনা, তিতিক্ষা, ত্যাগ, বুঝেছিস? আমি এই সারটুকুনো বুঝেছি, ভগবান গির্জায় নেই, ভগবান মসজিদেও নেই, ভগবান মন্দিরেও নেই, ভগবান আছে জীবে জীবে, যত্র জীব তত্র শিব। আর সেটাই হচ্ছে রামকৃষ্ণ মিশন। তাই আজ আমরা একটা ছোট নালাতে ছিলাম, একটি ছোট পুকুরে আবদ্ধ ছিলাম, আর সেখান থেকে বেরিয়ে আমরা রামকৃষ্ণ ভাব গঙ্গার সঙ্গে মিলে গিয়েছি, একাত্ম হয়েছি শ্রীরাম। বাকিগুলি পরে তাদের হাতে তুলে দেওয়া হবে।
আজি আরবটিয়া রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিকভাৱে শুভাৰম্ভণি অনুষ্ঠানত উপস্থিত থকা আমাৰ সকলোৰে পূজনীয় ৰামকৃষ্ণ মঠ মঞ্চত উপবিষ্ট হুজুৰ নৰোত্তম নগৰ ৰামকৃষ্ণ মিশন অৰুণাচল প্ৰদেশৰ পৰা অহা শ্ৰীমৎ স্বামী অচ্যুতানন্দ মহাৰাজ ৰামকৃষ্ণ মঠ আৰু ৰামকৃষ্ণ মিশনৰ কচি পৰিষদৰ সদস্য আৰু নৰোত্তম নগৰ ৰামকৃষ্ণ মিশনৰ সম্পাদক মহাৰাজক তেওঁৰ কৰ্মব্যস্ততাৰ মাজতো অনুষ্ঠানত উপস্থিত থকাৰ বাবে কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষিকা যারা এই স্থানকে ব্যবহার করার জন্য সম্মতি দিয়েছেন এবং যাদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি এবং সাফল্যমণ্ডিত হয়েছে, হেডমাস্টার মহাশয় সহ সকল শিক্ষক শিক্ষার্থীকে আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমান এবং স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। এখানে উপস্থিত এবং দুজনীয় স্বামী সুবিধানন্দ মহারাজ আছেন, সাধারণ সম্পাদক আমাদের যে অনন্ত মহারাজের ভাষায় আর্মিক জেনারেল। আজকে মাতৃ দিবস এবং আদি শঙ্করাচার্য তার জন্মদিবস বটে।
ওনাকে অনুরোধ করব মহারাজকে স্বাগত জানানোর জন্য। ঠাকুর মা স্বামীজির জয়ন্তী